7 বছরের ল্যাংড়া বাচ্চা যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে। বীর শহীদ সাদেক খান আনাসের বাবা গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমার হাতে যে চিঠিটা, এই চিঠিটা এটা একটা কপি, এই চিঠিটা লিখে আন্দোলনে যোগ দেয়। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে সংগ্রামে নেমে যুদ্ধ করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর 7 বছরের ল্যাংড়া বাচ্চা যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে। একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় না করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃতিক মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এটাই ছিল আনাসের শেষ চিঠি। এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। এই যে ছোট বাচ্চাগুলো ঘর থেকে বের হয়েছে যেই উদ্দেশ্য করে, নতুন বাংলাদেশ এনে দিয়েছে আপনাদের, আপনারা সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজান। এটাই আমাদের শহীদ পরিবারের সবার কাম্য। আসসালামু আলাইকুম।